হঠাৎ করেই চর্মরোগের প্রকোপ বেড়েছে চট্টগ্রামে। আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। প্রতিদিন দূর দূরান্ত থেকে সরকারি বেসরকারি হাসপাতালে আসছে অনেক রোগী। শীত মৌসুমের ছোঁয়াচে এই রোগের প্রকোপ বাড়ে বলছেন চিকিৎসকরা। এজন্য অপরিচ্ছন্নতা ও অসচেতনতাকে দুষছেন তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মাসখানেক আগে হঠাৎ করে চর্মরোগ দেখা দেয় 17 মাস বয়সী এই শিশুর। স্থানীয় চিকিৎসককে দেখানোর পরও উপশম না হওয়ায় ভর্তি করা হয় চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে। ডাক্তার দেখাইছিলাম, কিন্তু ওরা অনেক রকম আমাদেরকে সাজেশন দেয়, কিন্তু আমরা সেই ক্ষেত্রে অনেকগুলো করতে পারি, কিছু অনেকগুলো করতে পারি না। প্রচুর কান্না করে আর চুলকায় না, চুলকায় না দেয়, অনেক কান্না করে, মানে হাত পা ছোড়াছুড়ি করে, এরকম করে আর কি। চট্টগ্রামে সরকারি বেসরকারি প্রায় সব হাসপাতালের চর্মরোগ বিভাগে হঠাৎ বেড়েছে রোগী। বেশিরভাগই স্ক্যাবিস, একজিমা, ছত্রাক, সোরিয়াসিসের মতো চর্মরোগে আক্রান্ত। একটা মলম দিছি পুরা গায়ে দেওয়ার জন্য, সবগুলোই দিছি। দেওয়ার পর কি সেলটা স্কিন আগের বেশি পরিমাণ খারাপ হয়ে গেছে, আর বাকিদের ভিতরে অ্যালার্জি আরো ছড়িয়ে গেছে। আমার ব্রণ হয়েছিল, তখন দাগ দূর করার জন্য এ ধরনের কিছু ইউজ করছিলাম। এখন এটা দীর্ঘমেয়াদের পরে এখন এই সমস্যা দেখা দিচ্ছে। খুব জ্বালা পোড়া করে, পড়তে পারি না, দেখতে পারি না। আজকে 4-5 মাস হবে এই বর্ণাগুলো উঠছে যে। শরীরে চুলকানি, গায়ে দানা এবং ঘা হওয়া সহ বেশ কিছু লক্ষণ দেখা দিচ্ছে আক্রান্তদের। ছোঁয়াচে রোগটি বেশি ছড়ায় শীত মৌসুমে। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ও অসচেতনতাকে দুষছেন চিকিৎসকরা। প্রতিদিন কাপড়গুলো ওয়াশ করতে হবে, বিছানার চাদর, ব্যাড বালিশ এগুলো পরিষ্কার করতে হবে, কড়া রোদে শুকাতে হবে, ঘর মেজে মুছতে হবে। এই হাইজিন ফ্যামিলিতে মেনটেন হচ্ছে না, যার কারণে রোগটা মানে এই ফ্যামিলির মধ্যে সব থেকেই যাচ্ছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।